এই হ্যালো সবাইকে আম ওয়েলকাম আজকের ভিডিওতে। আমি খুব একটা ভালো চিত্রাঙ্কন শিল্পী না। একটা বিড়াল আঁকার চেষ্টা করছিলাম। আমি বিড়ালটা আঁকা হয় নাই। আমি বিড়ালটা মুছে ফেলি। কারণ আমি আপনাদের আজকে কথা বলব কিভাবে আপনি প্রত্যেকদিন $১০০ মতো আয় করতে পারেন এবং সেই আয় করার জন্য কি পদ্ধতিগুলো ব্যবহার করা যেতে পারে সেইসব ব্যাপারে। তো আমরা হ্যাঁ, ঠিক আছে। তো মেইনলি আমরা এখন যেটা করব আমরা দেখার চেষ্টা করব কিভাবে একজন বাংলাদেশী মানুষ প্রত্যেকদিন $১০০ করে আয় করতে পারে ইন্টারনেটের থেকে। কারণ আমরা মোস্টলি কথা বলি ইন্টারনেট নিয়ে। সো ইন্টারনেট থেকে আয় করতে পারার ব্যাপারগুলো নিয়ে কথা বলবো, এটাই অবভিয়াস। সো একটা ব্যাপার আপনাদের বুঝতে হবে যে কোনো কিছু শুরুর আগে সেটা হইলো গিয়ে অনলাইনে আপনার টাকা ইনকাম করার জন্য বা ডলার ইনকাম করার জন্য, এটা যদি ডলার হয়, আপনার দরকার হবে একটা মানুষ, যেই মানুষটা কিছু কিনবে। তাই না? যে মানুষটা কিছু কিনবে এটা খুবই জরুরি। এই মানুষটার হাতে আমরা টাকা দিয়ে দিচ্ছি। এটা হলো এই মানুষটার হাতে ডলার। আমরা এই মানুষটার ২ টা চোখ দেই। সো একটা মানুষ আমাদের খুবই জরুরি দরকার যে কিছু কিনবে। এটা ফার্স্ট রিকোয়ারমেন্ট। এরকম মানুষ যদি না থাকে যে কিছু কিনবে, তাহলে আমাদের কোনো কাজেরই কোনো মানে নাই। বাট তার মানে কিন্তু এই না যে আমাদের সরাসরি এই মানুষের কাছে কিছু বিক্রি করতে হবে। আমি ধরে নিই এইটা আমরা। ঠিক আছে? এই মানুষটা হইলেন আপনি। আপনি চেষ্টা করছেন প্রত্যেকদিন, আপনি অনেক লম্বা, আপনি চেষ্টা করছেন প্রত্যেকদিন $১০০ ইনকাম করার জন্য। আপনার বড়, বড় কান আছে এবং আপনি চেষ্টা করছেন প্রত্যেকদিন $১০০ মতো আয় করার জন্য। সো কি ভাবে আসলে এই প্রসেসটা কাজ করতে পারে? আমাদের বেসিক্যালি এই মানুষটাকে কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস দিতে হবে, যার কারণে এই মানুষটার টাকাটা ইভেনচুয়ালি আমাদের কাছে আসবে। এখন এটা আমরা অনেকভাবে করতে পারি। ট্র্যাডিশনাল সিস্টেম যেইটা, সেটা হলো আমরা সরাসরি এই মানুষকে কোনো একটা প্রোডাক্ট বা কোনো একটা সার্ভিস বিক্রি করব। সো ধরেন আমরা জানি লোগো কিভাবে বানাতে হয়। এই মানুষটার লোগো দরকার নাকি আমরা খোঁজ নিব। দরকার না হইলে অন্য কোনো মানুষের দরকার নাকি এটা আমরা খোঁজ নিয়ে বের করব। ধরেন এখানে আরেকটা মানুষ আছে, তার হয়তো দরকার। সেরকম কোনো একটা মানুষের যার দরকার তাকে আমরা আমাদের একটা সার্ভিস বিক্রি করব। বা এই মানুষটার বা অন্য কোনো হাজারো মানুষের মধ্যে অন্য কারো যদি কোনো প্রোডাক্ট দরকার হয়, তাদের আমরা সরাসরি একটা প্রোডাক্ট বিক্রি করব। সেই প্রোডাক্ট বিক্রির বদলে আমরা তাকে প্রোডাক্ট দিব, তার বদলে সে আমাদের টাকা দিবে। এটা হলো সাধারণ চিন্তা। আরেকভাবে চিন্তা করলে দেখা যায় যে আমরা সরাসরি এই মানুষটাকে কিছু বেচবো না। আমরা ধরে নেই এখানে একটা কোম্পানি আছে। এই কোম্পানি এই কোম্পানিটা এই মানুষটাকে কিছু বিক্রি করে। ঠিক আছে? কিন্তু এই কোম্পানিটা খুব একটা ভালো বিক্রি করতে পারে না, বা এই কোম্পানিটা চায় তাদের বিক্রিতে আরো হেল্প দরকার। আমরা যেটা করতে পারি, আমরা এই কোম্পানিকে বলতে পারি, "তুমি তোমার প্রোডাক্টের ইনফরমেশন আমাকে দাও। আমি এই মানুষকে বেচবো। তুমি এই মানুষকে ডেলিভারি দিবা আমি যখন বিক্রি করব, এবং তারপরে সেই মানুষটা যখন কিছু কিনবে, তখন তুমি আমাকে একটা কমিশন দিবা।" ঠিক আছে? স্ক্রিনশট না, মানে স্ক্রিনের আঁকা-ঝাঁকা অনেক বাজে হয়ে গেছে। বাট এই যে মডেলটার কথা বললাম আমি, ওটাকে মোটামুটি বলা হয় ড্রপ শিপিং। বা আমরা যদি বলি যে ওই মডেলটাকে বলা হয় অ্যাফিলিয়েট মার্কেটিং। বা আমরা যদি এরকম ভাবি যে এই একটা মানুষ, এই একটা মানুষ, এই মানুষটা কিছু কিনতে চায়, আমি টাকা ইনকাম করতে চাই, কিন্তু আমার কাছে কোনো প্রোডাক্ট বা সার্ভিস নাই। সেক্ষেত্রে আমি যেটা করতে পারি, এটা চায়না ধরে নিলাম। চায়নায় বিভিন্ন ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইট আছে। আমি ধরে নিলাম Alibaba.com এ গেলাম। Alibaba.com এ যেয়ে ফিজেট স্পিনার, এইটা একটা ফিজেট স্পিনার। ওকে? সো আমি কি করলাম? আমি একটা ফিজেট স্পিনার নিয়ে আমি যদি মাঝখানের এইসব রিমুভ করে দেই, মানুষ থাকবে, কারণ মানুষটাকে আমাদের দরকার। এই ২ টা মানুষ থাকবেই। একজন যে আয় করতে চাচ্ছে, একজন যে কিছু কিনতে চাচ্ছে। এই ২ টা মানুষ খুবই দরকার। বাকি সব আমরা রিমুভ করে দিলাম। আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং কি ওটা বুঝে গেছি। এখন আমরা একটু চিন্তা করি ড্রপ শিপিং ব্যাপারটা কি? সো আমি আয় করতে চাই প্রত্যেক মাসে $১০০। আমার একটা কাস্টমার দরকার। এই যে কাস্টমারটা আমি দেখতে পাচ্ছি। এখন এই কাস্টমারটার কাছ থেকে এই টাকাটা আমি কিভাবে নিবো? আমি কি করলাম? আমি একটা ওয়েবসাইট বানালাম। ওয়েবসাইটটার নাম দিলাম fidgetspinnerstore.com। ঠিক আছে? যেই ওয়েবসাইটের ভিতরে ফিজেট স্পিনার বিক্রি হয়, যেগুলো ফিজেট স্পিনার যেগুলো মানুষ কিনতে পারবে। এখন আমি তো বসে আছি বাংলাদেশে। আমার কাছে ফিজেট 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 ফিজে আমার কাছে ফিজেট স্পিনার নাই। ওকে? এবং যদি থাকতো আমি জানি না কিভাবে এই মানুষকে পাঠাইতে হয়, কারণ সে তো আছে আমেরিকায়। আমি কি করলাম? আমি এই ওয়েবসাইটটা বানালাম। এই ওয়েবসাইটটা বানিয়ে এই মানুষটার কাছে ওয়েবসাইটটা প্রমোট করলাম। কিভাবে প্রমোট করলাম? আমি বিভিন্ন Facebook গ্রুপে যেয়ে কথাবার্তা বললাম। পারলে Facebook এ অ্যাড দিলাম, পারলে Google এ অ্যাড দিলাম, পারলে আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইনভলভড হইলাম, পারলে আমি Reddit এ যেয়ে কথাবার্তা বললাম, পারলে আমি ফিজেট স্পিনার নিয়ে আর্টিকেল লিখলাম অনেকগুলা। বিভিন্নভাবে আমি এই মানুষটার কাছে ফিজেট স্পিনার প্রমোট করলাম। এই মানুষটা বলতে এই মানুষটা তো রিপ্রেজেন্টেটিভ, এরকম হাজার মানুষের কাছে প্রমোট করলাম। এই মানুষটা তারপর করলো কি, আমি যে তার কাছে প্রমোট করছি, এই কারণে সে এসে আমার ওয়েবসাইট থেকে একটা ফিজেট স্পিনার অর্ডার দিল। ওকে? এই ফিজেট স্পিনারটা সে অর্ডার দিয়েছে, লাল রঙের একটা ফিজেট স্পিনার। এখন কথা হইলো, আমার কাছে তো ফিজেট স্পিনার নাই। এটা একটা কোয়েশ্চেন মার্ক। এখন আমি কি করব?
আমি এই যে চায়নার ওয়েবসাইটটা প্রথমে ঠিক করে রেখেছিলাম alibaba.com, ওইখানে যেয়ে একটা ফিজেট স্পিনার কিনবো। কিনে এই মানুষটা যখন আমার ওয়েবসাইটে অর্ডার দিয়েছিল তখন সে আমাকে ঠিকানা দিয়েছিল না? সেই ঠিকানাটায় দিয়ে আমি এই alibaba.com এ যেই লোকটা ফিজেট স্পিনার বেচে তাকে বলবো ডাইরেক্ট ওই ঠিকানায় পাঠায় দাও। ওকে? সো কি হইল এখানে ব্যাপারটা? alibaba.com থেকে আমি ফিজেট স্পিনার কিনলাম $1 এ। আমার ওয়েবসাইটে ফিজেট স্পিনারের দাম আমি বলেছিলাম $5। আমি প্রমোট করেছি। এই লোক আমাকে $5 দিয়েছে। আমি alibaba.com কে $1 দিয়েছি। মাঝখানের যে $4 ছিল, সেই $4 হইল আমার প্রফিট। ওকে? $4 আসলে প্রফিট না, $4 সেলস। কারণ এই যে আপনি মার্কেটিং করেছেন এই জায়গাটায়, এই স্টেপে, এই মার্কেটিং আপনার খরচ হয়েছে। সো দেখা যাবে $3 বা $2.5 হবে আপনার প্রফিট। এটা যদি আপনি 50 পিস বিক্রি করতে পারেন দিনে, তাহলে আপনার প্রফিট হয়ে গেল দিনে $100। তাই না? সো এটা আরেকটা মডেল। এই মডেলটাকে বলা হয় ড্রপ শিপিং। এখন আমি ধরলাম এই মডেলেও আপনি ইন্টারেস্টেড না। আমরা এগুলো সব রিমুভ করে দেই। আপনি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে ইন্টারেস্টেড না, অন্য ওয়েবসাইটের প্রোডাক্ট কমিশন বেসড বিক্রি, যেটাকে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং বলি, ওইটা আপনি ইন্টারেস্টেড না। একই সাথে আমি ধরলাম আপনি ড্রপ শিপিং করতেও ইন্টারেস্টেড না, আপনার এই বিজনেস মডেলই পছন্দ না এইসব। আপনি তাহলে যেটা করতে পারেন, এখন এই দুইটা সেমই থাকবে, কারণ আমাদের এরকম একটা মানুষ দরকার যার টাকা আছে, এবং এটা হইলো আমরা, বোকা মানুষ, কষ্ট আমাদের, চোখটা আমি এঁকে দিই সুন্দর করে। সো এখন আর কিভাবে করা যেতে পারে এই ব্যাপারটা? আরেকটাভাবে যেটা করা যেতে পারে, আমরা যে ড্রপ শিপিং করলাম না? ড্রপ শিপিংটা আমরা ফিজেট স্পিনার দিয়ে করেছিলাম। সেম ব্যাপারটা আমরা একটু ঘুরায় চিন্তা করি তো, এই ড্রপ শিপিংটা আমরা আর কিভাবে করতে পারি? আপনি চিন্তা করেন, মনে করেন এই মানুষটার একটা বিজনেস আছে। ঠিক আছে? এই মানুষটা একটা বিজনেসের মালিক। এখন একটা বিজনেসের মালিকের কি দরকার হয়? একটা বিজনেসের মালিকের, আমি যদি এখানে লিস্ট করি কি দরকার হয়, একটা বিজনেসের মালিকের ওয়েবসাইট দরকার হয়, মার্কেটিং দরকার হয়, লোগো দরকার হয়, ব্রশার দরকার হয়, আম আর কি দরকার হয় একটা বিজনেসম্যানের? মার্কেটিং প্ল্যান দরকার হয়, স্ট্র্যাটেজির হেল্প লাগে, আম তার দরকার হয় সাইট অডিট দরকার হয়, তার অডিট বানান ভুল করেছি আমি। সাইট অডিট দরকার হয়, এসইও দরকার হয়। এরকম হাজার জিনিস দরকার হয় যদি সেটা ব্রিক অ্যান্ড মর্টার শপ হয়। ব্রিক অ্যান্ড মর্টার শপ মানে আইসক্রিমের দোকান, প্লাম্বার, লয়ার এইসব। আর যদি এটা অনলাইন কোনো ওয়েবসাইট হয় তাহলে তো তার আরও অনেক কিছু লাগবে। তার তখন কনটেন্ট লাগবে, তার তখন ইনফোগ্রাফিক লাগবে, তার তখন ব্যাকলিঙ্ক লাগবে। এরকম অনেক কিছু তার লাগবে। তাই না? এখন আমি ধরলাম এগুলার কোনো কিছু আপনি পারেন না। ওকে? এগুলার কোনো কিছুই আপনি পারেন না এবং আপনি শিখতেও চান না। হুইচ ইজ ফাইন, আপনার ইচ্ছা। তারপরেও আমরা কিন্তু এই লোকটার কাছ থেকে টাকা ইনকাম করতে পারি। কিভাবে? আমরা এগুলা পারে এমন কোনো একটা ওয়েবসাইট খুঁজে বের করব, বা এমন কোনো একটা মানুষ খুঁজে বের করব যারা এগুলা পারে। ওকে? সো ধরলাম এই ওয়েবসাইটটা পারে বা এই মানুষটা পারে। ওকে? আমরা যেটা করব, আবার আগের সেই ড্রপ শিপিং এর মডেলটা, আমরা এই মানুষকে প্রমোট করব। প্রমোট করার পর এই মানুষটা যখন আমাকে টাকা দিবে কিছু কেনার জন্য, আমি এর কাছ থেকে সার্ভিসটা নিব। নিয়ে তখন আর আমি ডাইরেক্ট একে বলব না একে পাঠায় দিতে। কারণ এটা তো কোনো প্রোডাক্ট না, এটা একটা সার্ভিস। আমি একে বলব আগে আমাকে পাঠাইতে। আমাকে যখন পাঠাবে তখন আমি একে পাঠাবো। একে পাঠিয়ে এর কাছ থেকে আমি টাকাটা নিব। এই ২ টাকার মাঝখানের যে ডিফারেন্সটা সেটা হয়ে যাবে আপনার প্রফিট। এভাবে আপনি কিন্তু বিভিন্ন ওয়েব বেসড সার্ভিস ওগুলারও ড্রপ শিপিং করতে পারেন যদি চান। তাই না? এটা আরেকটা মেথড ইনকাম করার হতে পারে আপনার জন্য। আর কি হতে পারে? আমরা যদি একটু চিন্তা করার চেষ্টা করি। আম বোঝার চেষ্টা করছি আমি আর কিভাবে $১০০ আয় করা যেতে পারে মাসে। আমরা যদি আরও কিছু নরমাল, যেগুলো আরও পপুলার মেথড, ওগুলো যদি একটু চিন্তা করি, লোকটার বেশিরভাগ মাথাও আমি কেটে ফেলেছি। আরেকটা ব্যাপার হতে পারে, আমরা চলে যেতে পারি বাংলাদেশে বহুল জনপ্রিয় সিপিএ মার্কেটিংয়ের দিকে। সিপিএ মার্কেটিংয়ের ক্ষেত্রে কি হয়? একটা কোম্পানি বা একটা মানুষের দরকার হয় প্রোডাক্ট বা সার্ভিস, বা একটা মানুষের দরকার হয় অ্যাকশন, তাই না? সিপিএ মার্কেটিং, সিপিএ স্ট্যান্ডস ফর কস্ট পার অ্যাকশন। সো একটা মানুষের দরকার হয় অ্যাকশন কি হইতে পারে? অ্যাকশন হইতে পারে ইমেইল, অ্যাকশন হইতে পারে ফোন কল, অ্যাকশন হইতে পারে আম বাসার ঠিকানা, অ্যাকশন হইতে পারে ফোন নাম্বার। এরকম বিভিন্ন সিপিএ মার্কেটিং এ আমাদের বিভিন্ন অ্যাকশন দরকার হয়। সো আমরা যদি ঠিক করি যে এই এখন যে স্টেপটার কথা বলছি আমি, এই স্টেপটার জন্য আমাদের একটু অন্যভাবে কাজ করতে হবে। সরাসরি এই ২ টা মানুষ দিয়ে বোঝাতে পারব না। কারণ আমাদের মাঝখানে ইন্টারমিডিয়ারি থাকবে। সো আমরা ইন্টারমিডিয়ারির কথা চিন্তা করি। ১ম ইন্টারমিডিয়ারি হইল আম এই লোকটা, একটু বোঝার চেষ্টা করেন। এই লোকটার একটা ব্যবসা আছে। সেই ব্যবসার জন্য এই লোকটার সিপিএ এর হেল্প দরকার। এই লোকটা, আমি ধরলাম এই লোকটা একটা ব্যবসা রান করে ক্যালিফোর্নিয়ায়, এবং চায় ক্যালিফোর্নিয়ায় তার আশপাশের সবার আ সে চায় ক্যালিফোর্নিয়ার তার আশপাশের সবাই যেন তাকে ফোন দেয় তার সার্ভিস নিতে। ঠিক আছে? এখন সে কি করবে? সে তো আর আমার কথা জানে না। সে একটা সিপিএ নেটওয়ার্কে যেয়ে বলবে যে, আমার এই বিজনেস, আমি চাই আমার বিজনেসে আমার কাস্টমাররা আরও বেশি ফোন করুক।
ওকে, সো এটা একটা সিপিএ নেটওয়ার্কে সে বলল। এখন আমি যেটা করব, আমি জানি সিপিএ নেটওয়ার্ক কোনগুলা, আমি জানি ম্যাক্স বাউন্ডে একটা সিপিএ নেটওয়ার্ক, আমি অফার ভল্টে যে দেখতে পারি কি কি আছে। অফার ভল্টে যে আমি দেখতে পারি কোন ধরনের সিপিএ নেটওয়ার্ক কি কি অফার দিচ্ছে ইত্যাদি ইত্যাদি। আমি যদি পেপার কল দেখি তাহলে আমি দেখছি অ্যাডপশন অ্যাসিস্ট্যান্স। সো আমি ধরে নিই যে এই লোকের একটা অ্যাডপশন এজেন্সি আছে, ঠিক আছে? যে এই জিনিসটা সিপিএ নেটওয়ার্কটা, এটা হলো এইটা আমি ধরে নিচ্ছি। ওকে, সো এখন আমি কি করব, আমি আমার এন্ডে আমার মতো করে একটা ওয়েবসাইট বানাবো অ্যাডপশন নিয়ে। অ্যাডপশন অ্যাডপশন লিখতে পারবো না আমি এখন, অনেক সময় লাগবে। সো এটা অ্যাডপশন নিয়ে আমার একটা ওয়েবসাইট। ওকে, এই ওয়েবসাইটে আমি একটা ফোন নাম্বার রাখবো, যেই ফোন নাম্বারে কল দিতে পারে মানুষ। এই ওয়েবসাইটে আমি এসইও করব, এসইও করে করে এই ওয়েবসাইটটা আমি গুগলে র্যাঙ্ক করব। র্যাঙ্ক করার পরে আমি যেটা করবো, আমি এরকম অফার ভল্ট টাইপ যেসব অ্যাফিলিয়েট নেটওয়ার্ক আছে, সিপিএ নেটওয়ার্ক, ওগুলায় যাব। ওগুলায় যে আমি খুঁজে বার করবো কারা কারা অ্যাডপশন রিলেটেড ফোন কল খুঁজছে, কারা কারা অ্যাডপশন রিলেটেড ইমেল খুঁজছে। বেসিক্যালি আমরা সিপিএর ভাষায় এটাকে বলে কারা কারা লিড খুঁজছে। সিপিএতে এটাকে লিড বলে, বা ইমেলকে সাধারণভাবে ইন্টারনেট মার্কেটিং কমিউনিটিতে লিড বলা হয়। সো আমি যেরকম খুঁজে পেলাম, দেখেন এই অ্যাডপশন অ্যাসিস্ট্যান্স কোম্পানিটা লিড খুঁজছে। কি করবে ওরা? ওরা প্রত্যেকটা ফোন কলের জন্য, পেপার কলের জন্য $13 করে দিবে আমাকে। আমি কি করলাম, আমি আমার এই ফোন নাম্বারটা ছিল না, এই ফোন নাম্বারটা ফরওয়ার্ড করে দিলাম ওনার ফোন নাম্বারে। ওকে, অনেক সফটওয়্যার আছে যেগুলো দিয়ে ফরওয়ার্ড করা যায়, কল ট্রেকিং আছে, ফায়ার কল আছে, আরও আরও বেশ কিছু সফটওয়্যার আছে যেগুলো দিয়ে আপনি ফরওয়ার্ড করতে পারেন। বা আপনি যদি ফরওয়ার্ড করতে না চান, আপনি আপনার ওয়েবসাইট এডিট করে ডাইরেক্ট এই ওয়েবসাইটের নাম্বারটাই বসায় দিতে পারেন। ওকে, সো আপনার ওয়েবসাইট তো এখন র্যাঙ্ক করা, এখন মানুষ অ্যাডপশন অ্যাসিস্ট্যান্স খোঁজাখুঁজি করছে। যেহেতু তারা খোঁজাখুঁজি করছে, এখন আপনার ওয়েবসাইটও যেহেতু র্যাঙ্ক করা, সিম্পলি আপনার ওয়েবসাইটে কল আসতে থাকবে, কল ফরওয়ার্ড হতে থাকবে, এবং আপনি প্রত্যেকটা কলের জন্য $13 করে পেতে থাকবেন। এটা একটা মডেল হতে পারে, এটাকে বলে সিপিএ মার্কেটিং। সেম জিনিসটা ফোন কল দিয়েই করতে হবে তা না, ফোন কলের জায়গায় এই জায়গায় ইমেইলের অপ্ট ইন ফর্ম থাকতে পারে। সো কেউ যখন ইমেইল দিবে তখন আপনার ইনকাম হবে। ইমেলের ইনকাম সাধারণত এত বেশি হয় না, ফোন কলে যেরকম হয়। সো এই জন্য আমরা ইমেল নিয়ে অত কথাবার্তা বলি না, বাট অনেকে ইমেল নিয়েও করে, সেম পলিসি। ওকে, সো এই সব যে কোনো পদ্ধতিতে এই মাঝখানের স্টেপে আমরা যাই করছি, আমাদের উদ্দেশ্য কিন্তু এই মানুষটার উপকার করা। যদি কোনো কোনো একটা পদ্ধতি যদি হয় যেই পদ্ধতিতে আপনার এই মানুষটার উপকার হচ্ছে না, তাহলে ওইটা কখনোই অনলাইনে আয়ের রিয়েল পদ্ধতির মধ্যে পড়ে না। কারণ অনলাইনে আয়ের রিয়েল পদ্ধতি সেগুলাই যেগুলায় এন্ড কাস্টমারের উপকার হয়। সো ধরেন আমি যদি বলি ভিডিও ভিউ ১,০০০ ভিডিও ভিউতে $১, এর কি কোনো উপকার হয়? আসলে এর তেমন কোনো উপকার হয় না। এ করে কি? এ একটা অ্যাড এজেন্সিকে বলে, আমার ভিডিওতে আমার ভিডিওটা মার্কেটিং করে দাও, এটা তার ভিডিও। সেই অ্যাড এজেন্সি করে কি? সেই এজেন্সি, আমার গলায় অ্যাডে সো সেই অ্যাড এজেন্সি আরেকটা এজেন্সিকে হায়ার করে বলে এই ভিডিওতে ভিউ দরকার। সেই অ্যাড এজেন্সি আরেক এজেন্সিকে হায়ার করে, বলে ভিউ দরকার। এই করে করে শেষ পর্যন্ত আপনাদের মতো সাধারণ মানুষ বা আপনাদের মতো সহজ সরল মানুষ যারা অত কিছু জানে না, তাদের কাছে যখন আসে, তারা ভাবে যে ১,০০০ ভিউ ১,০০০ বার দেখলে আমাকে 0.10 সেন্ট দিবে। সে এটা করা শুরু করে। ওকে, তারপর এখান থেকে সে হয়তো আরেকটু বেশি পাইছে, এই এজেন্সি, সে কাজটা ওই ভিউগুলা নিয়ে একে ডেলিভার করে। একে ডেলিভার করে, একে ডেলিভার করে। সব করে, করে শেষ পর্যন্ত এই লোকের কাছে যখন আসে, ওই ভিউগুলা দিয়ে তার কোনো লাভ হয় না। কারণ আপনি কিন্তু উনার কাস্টমার ছিলেন না। উনার কাস্টমার ছিল কারা? ওই যে নিউ ইয়র্কে উনার আশপাশের মানুষ যাদের কাছ থেকে উনি ফোন কল চাচ্ছিল। উনি চেয়েছিল তারা তার ভিডিওটা দেখুক, এবং তারা তার ভিডিওটা অরিজিনালি দেখুক। কারণ তারা কিনতে পারে। আপনি যখন চানাচুরের অ্যাড দেখাবেন কাউকে, আপনি চাবেন সে যেন অ্যাড দেখে চানাচুর কিনে পরে যখন দোকানে যায়। আপনি কোনোদিনও তার ভিডিও দেখে কিছু কিনবেন? কিনবেন না। সো আপনি যদি তার ভিডিওতে ১,০০,০০০ ভিউ দেখেন বা হাজার হাজার কোটি কোটি বার দেখেন, তাতে আপনার কোনো লাভ হচ্ছে না, এই এজেন্সিগুলোর লাভ হচ্ছে। এবং এই পুরো এই পুরো প্রসেসটাই বেআইনি, এবং এই পুরো প্রসেসটাকে বলে ক্লিক ফার্মিং, যেটা এশিয়ায়, স্পেশালি সাউথ ইস্ট এশিয়ায়, থাইল্যান্ড, বাংলাদেশ, অনেক ইন্ডিয়া এবং পাকিস্তান, এই ৪টা দেশে খুব বেশি হয় এই ব্যাপারটা, ক্লিক ফার্মিং। কারণ এই সব দেশের মানুষের কাজকর্ম নেই, এবং এই সব দেশের মানুষকে খুব সহজেই বিভ্রান্ত করা যায়। সো তাদেরকে যদি বলা হয় তুমি ১,০০০ ভিডিও দেখো, তোমাকে এত টাকা দিব, সে সাথে সাথে কোনো কিছু না ভেবে ঝাঁপায় পড়ে। কখনো সে ভাবে না যে না, কেন দেখবো, দেখলে আসলে কি হবে, দেখলে কার কি লাভ। সো এটা আসলে একটা ফেক মেথড। এই মেথডে যাবেন না। এই মেথডে গেলে আপনি কখনোই আম, দিনে দিনে বা মাসে $১০০ আয় করতে পারবেন না। এখন এই সেম মডেলগুলো, যেই মডেলগুলো নিয়ে আমরা কথা বললাম, এগুলোকে আমরা একটু উল্টাভাবে চিন্তা করি তো। ধরেন এই ভিডিওটা কত বড় হচ্ছে আমি জানি না, বাট তারপরে আমি এই মডেলটা বলে শেষ করি। এখন ধরেন এই কাস্টমারটা নাই। ওকে, এই কাস্টমারটা আমি মুছে দিলাম। ধরেন শুধু আপনি আছেন এবং আপনি চান প্রত্যেক মাসে প্রত্যেক দিনে $১০০ ইনকাম করতে, প্রত্যেক মাসে $১,০০০ বা $৩,০০০ ইনকাম করতে। আপনি করলেন কি? আপনি একটা ওয়েবসাইট বানালেন। ওকে,
যেহেতু আমরা অ্যাডপশনের এক্সাম্পলটাই ছিলাম, অ্যাডপশনের এক্সাম্পলটা যেহেতু আমরা বলে ফেলেছি, আমরা অন্য আরেকটা এক্সাম্পলে যাই, একটু ব্যাকে আসি, দেখি এখানে আর কি এক্সাম্পল আছে। পার্সোনাল ইনজুরি। ওকে, সো আমি ধরলাম আপনি পার্সোনাল ইনজুরি নিয়ে একটা ওয়েবসাইট বানালেন, এই যে এই ওয়েবসাইটটা আপনার পার্সোনাল ইনজুরি নিয়ে বানানো ওয়েবসাইট। ওকে, এখন আপনি করলেন কি, পার্সোনাল ইনজুরি নিয়ে এটা এটা আপনার লোগো, এখানে অনেক মেনু আছে, এগুলো মেনু, তারপরে এখানে ওয়েবসাইটের ভিতর অনেক আর্টিকেল আছে, ইমেজ আছে, ভিডিও আছে, ইত্যাদি ইত্যাদি। আপনি ওয়েবসাইট বানালেন, স্টেপ 1 ওয়েবসাইট বানানো। স্টেপ 2, এই ওয়েবসাইটটা আপনি এসইও করলেন, SEO। এসইও করে আপনি এই ওয়েবসাইটটা গুগলের প্রথম পেজে র্যাঙ্ক করলেন। যদি আপনি এসইও করতে না পারেন, তাহলে আপনি পেইড ক্যাম্পেইনে চলে গেলেন, পিপিসি করলেন। পিপিসি না করলে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করলেন। আবারও বিভিন্ন ইউটিউব, এই পার্সোনাল ইনজুরি রিলেটেড ইউটিউব বিভিন্ন ভিডিওর কমেন্টে যেয়ে হেল্প করলেন মানুষদের পার্সোনাল ইনজুরির বিষয়ে, এবং কোরায় গেলেন, রেডিটে গেলেন, সব জায়গায় যেয়ে পার্সোনাল ইনজুরি নিয়ে মানুষকে হেল্প করলেন, এবং চেষ্টা করলেন যেন নর্মাল মানুষ আপনার ওয়েবসাইটে আসে। আপনার ওয়েবসাইটে যখন কেউ আসে, তখন আপনি কিন্তু তার অনেক ইনফরমেশন রাখতে পারেন। আপনি তার ইমেল রাখতে পারেন আপনার ওয়েবসাইটে, একটা ইমেল অপ্ট ইন ফর্ম বানিয়ে, তাই না? আপনি তার কুকি রাখতে পারেন। আপনি যদি এখানে পিক্সেল সেট আপ করেন আপনার ওয়েবসাইটে, বা আপনার ওয়েবসাইটে গুগলের অ্যানালিটিক্স কোড টোড বসান, তাহলে আপনি তার কুকিও স্টোর করতে পারেন। এই কুকি, ফেসবুক পিক্সেল, এইসব দিয়ে কি হয়, এইসব দিয়ে আপনি চাইলে পরে আমাকে একদম গুরুত্বপূর্ণ সময় কে ফোন দিচ্ছে? সো সো আপনি চাইলে এই কুকি পিক্সেল এগুলার যদি আপনি সেট আপ করে রাখেন আপনার ওয়েবসাইটে, তাহলে সুবিধাটা হলো আপনি পরে এই সব মানুষকে, যেসব মানুষ আপনার ওয়েবসাইটে একবার এসেছিল, তাদের রিটার্গেট করতে পারবেন। বাট ধরলাম আমি আপনি রিটার্গেট করবেন না। ওকে, স্টেপ 2তে আমরা আমাদের ওয়েবসাইট পপুলার করছি। সো আমি ধরলাম আপনি ১ মাস আপনার ওয়েবসাইটের পেছনে সময় দিলেন, ১ মাস বিভিন্ন পার্সোনাল ইনজুরি বিষয়ক ইউটিউব ভিডিওর নিচে যেয়ে মানুষকে হেল্প করলেন। ১ মাস প্রতিদিন ২ ঘন্টা সময় দিয়ে আপনি বিভিন্ন রেডিটে গেলেন, বিভিন্ন ফোরামে গেলেন, বিভিন্ন ফেসবুক গ্রুপে গেলেন, সব জায়গায় যেয়ে মানুষকে হেল্প করলেন। প্রত্যেক ১,০০০ মানুষকে হেল্পের জন্য ১০ জন এসে আপনার ওয়েবসাইটের এই ইমেইল অপ্ট ইন ফর্ম সাবমিট করলো। ওকে? সাবমিট করলো মানে আপনাকে তাদের ইমেইলটা দিল। সো ১ মাস পরে আপনার কাছে মোটামুটি প্রত্যেকদিন যদি আপনি ১০ টা ইমেইলও কালেক্ট করতে পারেন, ১ মাস পর আপনার কাছে ৩০০ ইমেইল জমছে। তাই না? এখন ১ মাস পর আপনার কাছে ৩০০ ইমেইল জমেছে এই ওয়েবসাইট বানানোর কারণে। সেই ইমেইলগুলো আপনি এসইও করে জমান, পিপিসি করে জমান, সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে জমান, আর যেভাবেই জমান, জমেছে ৩০০ বিদেশি মানুষ, আমেরিকান মানুষের ইমেইল, যারা সবাই পার্সোনাল ইনজুরিতে ইন্টারেস্টেড। কারণ আপনি আপনার ওয়েবসাইট নিয়ে সেসব জায়গায় কথা বলেছেন, যেসব জায়গায় মানুষ পার্সোনাল ইনজুরি নিয়ে ইন্টারেস্টেড, তাই না? আপনি আপনার ওয়েবসাইট নিয়ে ওইসব ইউটিউব ভিডিওতে কথা বলেছেন, আপনি আপনার ওয়েবসাইট নিয়ে ওইসব ফোরামে কথা বলেছেন, যেসব জায়গায় পার্সোনাল ইনজুরি নিয়ে কথাবার্তা হয়। সো আপনি ৩০০ ইমেইল পেয়েছেন বা ৩০০ লিড পেয়েছেন। এখন আপনার ওই লাস্টের মানুষটা, যার হাতে টাকা, তাকে কিন্তু আপনি এখনো চিনেন না। আপনি এখন কি করতে পারেন? আপনি এখন ভাববেন, আপনি এই যে কোয়েশ্চেন মার্ক, আপনি এখন ভাববেন আপনার কাছে ৩০০ ইমেইল আছে, ৩০০ লিড আছে। আপনি এখন কিভাবে এই লিডটা ইউজ করে ইনকাম করতে পারেন? আপনি কি করতে পারেন? আপনি আবারও অফার ভল্টের ১ম পেজে যেতে পারেন। অফার ভল্টের ১ম পেজে যেয়ে পার্সোনাল ইনজুরি, আপনার ওয়েবসাইটের টপিক লিখে সার্চ দিলেন। সার্চ দিয়ে দেখেন, আমি সার্চ দিয়েছি। সো এই যে অনেক এক্সাম্পল এসেছে, তাই না? এই যে পার্সোনাল ইনজুরি সিলেক্ট করলাম আমি। সিলেক্ট করার পরে এই পেজটা আসলো। দেখেন আমি এখন দেখব পার্সোনাল ইনজুরির লিডের ভ্যালু কীরকম। এই যে দেখেন, এই লিডের ভ্যালু $১০০। সো প্রত্যেক কলের জন্য $১০০। এখন আপনার কাছে তো ফোন নাম্বার নাই, আপনার কাছে আছে হলো ইমেল অ্যাড্রেস। আপনি এখন কি করবেন? আপনি এওয়েবার বা অন্য কোনো পপুলার ইমেল, মেইলচিম্প আছে, মেইলচিম্প সম্ভবত ফ্রি। এরকম অনেক টুল আছে। আপনি তাদের কারো কাছে যাবেন, তাদের কারো কাছে যেয়ে এই ৩০০ ইমেল তাদেরকে দিবেন। দিয়ে এই ৩০০ ইমেলকে আপনি একটা মেইল পাঠাবেন। মেল পাঠায় বলবেন যে তুমি যদি পার্সোনাল ইনজুরি নিয়ে ইন্টারেস্টেড হও, তাহলে এই যে এখানে যখন আপনি সাইন আপ করবেন, তখন আপনাকে একটা ফোন নাম্বার দিবে। ফোন নাম্বার দেওয়ার পরে আপনি সেই ফোন নাম্বারটা ইমেইলে দিয়ে দিবেন, দিয়ে বলবেন যে আপনি যদি পার্সোনাল ইনজুরিতে ইন্টারেস্টেড হন, এই নাম্বারে একটা কল দেন। শেষ। ঠিক আছে? আপনার কিন্তু এন্ড কাস্টমার এখনো নাই। এই যে ৩০০ জন মানুষকে আপনি একটা ফোন নাম্বার দিয়ে কল দিতে বললেন, ৩০০ জন তো আর দিবে না, ১০ জন দিল। ১০ জনও যদি দেয়, প্রত্যেকের থেকে আপনি $১০০ পাচ্ছেন প্রত্যেকটা কলের জন্য। সো ১০ জনের কাছ থেকে আপনি পাচ্ছেন $১,০০০। এভাবে আপনার $১,০০০ ইনকাম হয়ে গেল। তাই না? এই হলো অনেকগুলা মেথড, যেই মেথডগুলা দিয়ে আপনি খুব সহজেই মাসে $৩,০০০, $৪,০০০ বা $৫,০০০ অনলাইনে খুব সহজেই আয় করতে পারেন। এবং এই প্রত্যেকটা মেথডের কোনোটাই খুব একটা জটিল ব্যাপার না। জাস্ট একটু পারসিস্টেন্স, মানে জাস্ট একটু লেগে থাকার প্রয়োজন। সো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমাকে আ কমেন্টে অবশ্যই জানাবেন, এবং যদি জানান তাহলে আমি এইরকম কুইক স্ট্র্যাটেজিক্যাল ভিডিও আরও বানানোর চেষ্টা করব। ঠিক আছে? সো ধন্যবাদ সবাইকে। টাটা।